প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ মতিউর রহমান এবং ফুলকুড়ি পত্রিকার সাথে সম্পর্কিত ফুলকুড়ি সাহিত্য সংগঠনের সাথে যারা আছেন কাজ করেছেন দীর্ঘদিন ধরে এবং করছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবার উপরে আমি ধন্যবাদ জানাবো যারা এখনো এত কষ্ট করে এই বাল্যকাটিমের এই মিলনায়তনে এখন পর্যন্ত আছে এবং এই যে প্রবাস থেকে এসছেন আমাদের রবীন খন্দকার ভাই তার বাচ্চা থেকে নিয়ে এসছেন এরকম অনেক ফুল এবং কুড়ি আজকে এখানে উপস্থিত আছেন এবং সেই ফুল কুড়িদের মায়েরাও কেউ কেউ এখন পর্যন্ত আছেন ধৈর্য ধরে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন এর আগে ফুলকুড়ির উপদেষ্টা সম্পাদক মহোদয় দীর্ঘ সময় নিয়েছেন, এটা তো সত্য, আমি তো ভালো মন্দ কিছু বলছি না, দীর্ঘ সময় নিয়েছেন। এ কারণে সেটার চাপ এবং বঞ্চনা আপনাদের উপরে এসে পড়ছে। অনেকেই কবিতা পড়তে পারছেন না, বিশেষ করে বর্ষিয়ার লেখক মোহাম্মদ লিয়াকত আলী ভাইও কষ্ট পেয়েছেন। এই কষ্ট পাওয়ার অধিকার তার আছে, তাদের সবার প্রতি আমিও যেহেতু বেনামে এই সংগঠনের প্রতিষ্ঠানের একজন, সে কারণে আমি ওন করি এবং আমিও আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি যে সবাইকে সুযোগ না দিয়ে আমরা অনেকেই যারা ঘরের মানুষ, যারা হোস্ট যারা একজনকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে গিয়ে মানে বাড়ির লোকে যদি সবাই মিলে সোফায় বসে থাকে তাহলে তো আর সেটা বেমানান দেখা যায়। এরকম অনেক ভালো কথা, অনেক জ্ঞান গর্ব, অনেক সমৃদ্ধ কথা, অনেক বড় আলোচনা মানে অমৃত যদি আমি দিয়ে থাকি, যদি অবিবেচকের মতো সময় বেশি নিয়ে সেটা দিয়ে থাকি সেটা অন্যায় এবং সেটার প্রতি মানুষের যে আকর্ষণ এবং যে ভালো কথাগুলো তিনি বলে গেলেন সেই ভালো কথাটা মাধুর্য নিয়ে তিনি এই হল থেকে বেরোতে পারবেন না এবং তার প্রতি হওয়ার কথা একটা শ্রদ্ধা এবং একটা ভালোবাসা সেটা কিন্তু অটোমেটিক্যালি থাকে না যদি দীর্ঘ সময় নিয়ে আমি সেই ভালো কথাটা আপনাদেরকে শোনাতে চাই বা আপনাদেরকে সমৃদ্ধ করতে চাই। এটা এই বিষয়গুলো আমি যারা আয়োজক হোস্টরা কখনোই বেশি মাত্রায় চেয়ার দখল করে থাকবেন না। আপনি খেয়াল রাখবেন এইখানে কাকে দাওয়াত দিয়েছে, এখানে প্রত্যেকটা মানুষ কারো না কারো দাওয়াতে এসছে, চেষ্টা করবে। এটা কিন্তু অনেক বড় সংগঠন, 50 বছর বয়স ফুলকুড়ি, আমার মতো মানুষের জ্ঞান দানের কোনো প্রয়োজন তারা ধারেন না, কিন্তু বাস্তবতা এটাই। এবং এই ফুলকুড়ির বয়স হচ্ছে 46 বছর। চিন্তা করেন, এখানে বলে গিয়েছেন উপদেষ্টা সম্পাদক মহোদয় যে বাংলাদেশের, আমি বলেছি এর আগে একটা অনুষ্ঠানে, বাংলাদেশের এমন কোনো খ্যাতিমান লেখক নাই যে ফুলকুড়িতে লেখেননি এবং ফুলকুড়িতে লিখে তারা পরিপুষ্ট হয়েছে, বিখ্যাত হয়েছেন, তার নামকে ব্র্যান্ডিং করেছে। সেই ব্যক্তি ফুলকুড়ির নামে বিশুদ্ধ করে বেড়ান এবং এখানে একদম বিখ্যাত ছড়াকার আজকে বলে গেছেন যে 16 বছর তিনি এখানে আসতে পারেননি। কেন আসতে পারেননি? আমাদের তো উচিত ছিল যত খ্যাতিমান লেখকই হন না কেন, যত রাষ্ট্রীয় সরকারি রাজনৈতিক বাধা থাকুক না কেন, নিপীড়িতের পাশে থাকা, এটা কিন্তু একজন লেখকের বড় কাজ। তিনি আসতে পারেননি, তাদেরকে আমরা সাদরে এখানে ডাকি। এটা আমাদের মহত্ব, উদারতা। এই উদারতা সবার প্রতি থাকা উচিত। যাদের নাম নাই ফুলকুড়ি পত্রিকায় কোথাও, মানে সম্পাদক বা প্রকাশনা পরিষদের মধ্যে কারো নাম নাই এবং সংগঠনের কোন পর্যায়ে সাংগঠনিক যার নাম নাই, তাদের হচ্ছে অন্যটা কিন্তু তাদের কি প্রাপ্য, তাদেরকে 1 মিনিট সময় দেবেন এবং তারা কিছু বলবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের এই জ্ঞান মাত্রাটা থাকা উচিত। আমি কিন্তু উপদেষ্টা সম্পাদক মহোদয়কে ছেড়ে কথা বলিনি। অতএব আপনারা বুঝবেন যে আপনারা সেই বক্তা হবেন, সেই আলোচক হবেন, সেই জ্ঞানী হবেন, সেই প্রজ্ঞাবান হবেন। যে প্রজ্ঞাবান ব্যক্তি একজন ভালো বক্তা, একজন কেতাবি জ্ঞানের অধিকারী হওয়ার উপরে যিনি চিন্তা করবেন যে আমার বক্তব্য ওই দর্শক, সকল দর্শক, 90% দর্শক কতটা মনোযোগ সহ, কতটা ভালোবেসে শ্রবণ করছেন নাকি বাধ্য হয়ে শুনছেন, এই জ্ঞান তার ভিতরে আগে আনতে হবে। তারপরে হচ্ছে আমি জ্ঞান দান করবো বা জ্ঞান বিতরণ করবো। এই জন্য আমি বলবো যারা ফুলকুড়ির সাথে যারা এখানে বসে আছে তাদের অবদানটা কিন্তু সবচেয়ে বেশি। যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেছেন, 50 বছর ধরে কাজ করছেন, তারা নিরলসভাবে তাদের অবদান কেউ অস্বীকার করবে না। আমরা সবাই এসেই কিন্তু মাননীয় সভাপতি, মাননীয় সঞ্চালক দিয়ে শুরু করি, তাদের অবদান কেউ অস্বীকার করবে না। তাদের মাধ্যমে অনেকে লেখক হয়েছেন যারা ফুলকুড়িকে কোনোদিন ভুলেনি, অনেকে ভুলে গিয়েছেন। আমাকেও কালো তালিকা ভুক্ত করেছে, কেন ফুলকুড়িতে যাই। কোন পত্রিকা, বড় কোনো তথাকথিত বড় পত্রিকা লেখা চায় না। বাংলা একাডেমিও আজ 16 বছর ধরে আমার লেখা চাইনি, 13 বছর তো হবেই চাইনি। এই ফ্যাসিজমের পতনের পরে লেখা চেয়েছে,
ফোন করেছে, কিন্তু সেই লেখাটা পত্রস্থ হয়েছে কিনা এখনো আমি জানি না, যে আমার হাতে পত্রিকাটা আসেনি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং ফুলকুড়িতে আপনারা লিখবেন, আমি থাকি বা না থাকি, আপনারা সবাই আসবেন, লিখবেন। আমি গত 2 বা 3টা অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে আসতে পারিনি, খুবই খারাপ লেগেছে। আজকেও দাওয়াত পেয়েছিলাম না, পরবর্তীকালে পেয়েছি, এজন্য আমি সত্যি আনন্দিত। এবং আজকের এই 400 সংখ্যা, যে এই একটা মহান একটা দিন, ঐতিহাসিক একটা দিনে আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দ প্রকাশ করছি আপনাদের সাথে, এবং ফুলকুড়ির প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে তারা সবসময়, প্রায় সবসময় কাছে রেখেছেন এবং আমাকে ভালোবেসেছেন, শ্রেয় দিয়েছেন। শেষ কথা হচ্ছে এই, ফুলকুড়িতে যারা লিখতে চান তারা অনেকেই লেখা পাঠান। আজকে মান সম্পাদক আছেন আহমদ মতিউর রহমান, ওনাকে আমি অনুরোধ করব যে আগে তিনি অতীতে যেভাবে লেখক তৈরি করেছিলেন, উনি তৈরি হয়েছেন খুব জবরদস্ত ভাবে, উনি এখন সময় দিতে পারেন না, ঘরে দরজা বন্ধ করে উনি বই লিখছেন। এখন আমি বলবো যে আগের মতো করে, এখানে রাজনৈতিক ভাই প্রশ্ন করে গেছেন যে আগের মতো করে কি আমরা কি সেই মানে সেই ঐতিহ্য, যে আমরা যে লেখক তৈরি করা এবং লেখককে শানিত করা, লেখককে যে সমৃদ্ধ করার যে কাজটা, সেটা সেভাবে হচ্ছে কিনা, বা সেই ধরনের ভাবে সেইভাবে কোনো লেখক ব্র্যান্ড, কোনো লেখক আমরা পরবর্তীকালে তৈরি করতে পেরেছি কিনা। আমরা একটা পর্যায় পর্যন্ত নাম বলি, যে নামগুলো এখানে উচ্চারিত হয়েছে যে তারা এখানে লিখতেন, তার পরবর্তীকালে কিন্তু সেভাবে মানে লেখক তৈরি, মাইন ভাই নিজে লিখছেন, অনেক লিখছেন, নিজে খুব ভালোভাবে তৈরি হয়েছেন, এবং সবাই তার লেখা ভালোবাসেন, শুনতে চান। কিন্তু আমি তার কাছ থেকেও এটা দাবি করব যে যারা শুধু ওই আসর কেন্দ্রিক